ওরা একজন আরেকজনকে বলল, তাহলে তো ওকে মারা যাবে না, কি বলিস? ও যেহেতু সব বলতে রাজি আছে। যার হাতে লাঠি ছিল তিনি লাঠিটা মালিশ করতে করতে বলল, সেদিন দেখলাম তুই মন্ত্রীর বাড়িতে গেলি, কি কারণে গিয়েছিলি? আমি বললাম আমার একটা চাকরির দরকার ছিল, এজন্য গিয়েছিলাম। ওদের কাছে মিথ্যা বললাম। ওরা হয়তো তিশা ম্যামের শত্রু। এই কথাটা বলতেই লাঠিটা দিয়ে আমার পিঠে একটা বাড়ি দিল। আমি ওমা বলে একটা চিৎকার দিলাম। আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি বললাম, আমি তো সত্যি কথা বলছি, তাহলে আমাকে মারলেন কেন? ওদের একজন বলল, তুই যে মিথ্যা কথা বললি সেটা আমরা খুব ভালো করেই জানি। আমি বললাম, আমাকে মেরে বলতেছেন আমি মিথ্যা কথা বলতেছি? ওদের মাঝে যার হাতে লোহার রড ছিল ও বলল, এইটা কি চিনিস? আমি বললাম, লোহার রড। কেন আবার আমাকে মারবেন? লোকটা বলল, এইটা দিয়ে এখন তোকে মারবো যদি তুই সত্য কথা না বলিস। আমি বললাম, আমি তো সব সত্যি বলি, আপনারা বলেন মিথ্যা কথা বলছি। ওদের একজন বলল, এখন বল তুই মন্ত্রীর জন্য কি কাজ করিস? সেদিন দেখলাম তোকে একটা জায়গায় গিয়েছিলি, ওইটা তো মন্ত্রীর জায়গা। আমি বললাম, ঘুরতে গিয়েছিলাম। আর ভাই কি মন্ত্রী মন্ত্রী বলছেন? আমি তাকে তো এখনো সামনে থেকে দেখিই নাই। সেদিন ওনার বাসার সামনে ঠিকই গিয়েছিলাম, কিন্তু ওনার সাথে দেখা করতে পারি নাই। আর আমি মন্ত্রীর জন্য কাজ করতে পারলে তো নিজেকে ধন্য মনে করব। আসলে তিশা ম্যাম বলেছিল, যাই হয়ে যাক না কেন তুমি এই কথা কখনোই বলবা না যে তুমি আমার জন্য কাজ করো। ওরা সবাই আমাকে ঘিরে ধরে। তোরে খুব ভালো মনে করেছিলাম, ভেবেছিলাম তোরে মারবো না, কিন্তু তুই লাঠির যোগ্য। এই বলে লাঠি আর রড দিয়ে মারতে লাগলো। আমি জোরে জোরে কান্না করতে লাগলাম, আমাকে মারবেন না প্লিজ, আমি সত্যি কথাই বলছি। কিন্তু তারা আমার কোনো কথা শুনে নাই। কখন যে অজ্ঞান হয়ে গেছি বলতেই পারি না। একটু পর চোখে মুখে পানি অনুভব করলাম। চোখ মেলে দেখি ওরা আবার আমাকে পানি দিয়ে হুঁশ ফিরালো। আমার জ্ঞান ফিরেছে দেখে ওরা বলল, শেষবারের মতো বলছি সত্যি কথা বল, না হলে এই গুলি দিয়ে জীবন শেষ করে দিব। আমি বললাম, মার আমাকে, মেরে ফেল। আর কি বললি, আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ আমি মিথ্যা কথাই বলছি। কি করবি তোরা? একবার যদি আমি এখান থেকে বের হয়ে যেতে পারি মনে রাখিস, তোদের কাউকে আমি ছাড়বো না। ওরা বলল, একে তো মিথ্যা কথা বলছিস, আবার আমাদের সাথে রাগ দেখাস। এই বলে আবারও আমাকে মারতে লাগলো। তিশা আর মারিয়া বসে বসে সব শুনছে। মারিয়া বলল, প্লিজ ম্যাম, এইবার বলেন ওকে ছেড়ে দিতে, ওর খুবই কষ্ট হচ্ছে। দেখলেনি তো ও আপনার সম্পর্কে কিছুই বলবে না। তিশা বলল, তোমাকে কথা বলতে বলেছি, চুপ থাকো তুমি। রনি কি তোমার ফোন নাম্বার জানে? মারিয়া বলল, ম্যাম। তিশা বলল, মোবাইলটা বন্ধ করে দাও। মারিয়া বলল, কিন্তু কেন ম্যাম? তিশা বলল, এত কথা বলতে বলেছি, যা করতে বলেছি তাই করো। মারিয়া মনে মনে বলল, আপনার মনে একটুও দয়া নাই। মনের ইচ্ছা মতো মানুষকে চাকরি দিবেন, আর মনের ইচ্ছা মতো যেভাবে খুশি সেভাবে মেরে পরীক্ষা করবেন। ম্যাম, ওকে তো হাসপাতালে নেওয়া লাগবে। তিশা বলল, না, তার আর কোনো দরকার